প্রতিদিন প্রায় 40 থেকে 43 ডিগ্রি থাকছে। জানলা খোলার পরে শুধু আগুন ঘরের ভিতরে ঢোকে। এই যে দেখো লু হাওয়া বইছে কীরকম। এই বড় ঘরেই আমি আর বোন শুই। এত গরম, বিছনায় শোয়া যায় না। শুধু মাই বিছনায় শোয়, কারণ মা নিচে শুতে পারে না তাই। এই যে এখন এখানেই সব গুছিয়ে রেখে দিলাম, আবার দুপুরে এই ঘরেই শোবো। সকালে ছাতু খেয়ে নিয়ে রান্নাঘরে মার সাথে লেগে পড়লাম একটু রান্নাবান্না করতে। ছাতু খেয়েছি যখন তো পেটে বেশিক্ষণ থাকবে না, তাই একটা ছোট্ট কেক খেয়ে নিয়েছি। মুড়ির কৌটো, ছাতুর কৌটো, নুনের কৌটো সব তো ফাঁকা হয়ে গেছিলো। তো তারপরে এই এখন সব ভর্তি ভর্তি করে রেখে দিলাম। ভর্তি ভর্তি জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে এই জলের বোতলও খালি হয়ে গেছিলো, সেগুলোকেও ভর্তি করলাম। এগুলো বাইরে নয়, এখন এগুলো ফ্রিজের ভিতরে থাকাই কাজ। এখন তো প্রতিদিনই আমডাল শান্তিকর খাবার। তো আমডাল ছিল, আজও ছিল আলু ভাজা, চিচিঙ্গে ভাজা দিয়ে ভাত খাওয়ার পর একটা বেলের আইসক্রিম খেয়েছিলাম। তারপর শুয়ে শুয়ে একটুখানি দেবদাসটা পড়ছিলাম। আর পড়তে পড়তে এটাই জানতে পারলাম, জানো, যে সাহিত্য আর সিনেমা ব্যাপারটা না একদমই আলাদা।